বড় জুব্বা নিয়ে এসে এটা আদম নবীর জুব্বা, আরেকটা মনে করেন সোয়েটারের মতো কাপড় নিয়ে এসে মা ফাতেমার জামা, একটা টুপি নিয়ে এসে আল্লাহ নবীর টুপি, লাঠি নিয়ে এসে আল্লাহ নবীর লাঠি, চুল একটা নিয়ে এসে সাদা চুল নবীজির চুল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জুব্বা দেখায় এটা আদম নবীর জুব্বা। এটা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। এই সাদা কাপড় তখন কি এইভাবে এই যে বুনা মেশিন ছিল এরকম বানানোর আদি যুগে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থেকে যখন দুনিয়ায় এসেছে তখন কি ওই বেক্সিমকো ছিল, তারপরে অমুক তমুক এই যে যারা কাপড় টাপড় বানায় এগুলো ছিল কোম্পানি? এত চিকন মসৃণ এই সাদা জুব্বা আমার মতো এরকম ধবধবে জুব্বা এটা বানাইছে আর এতদিন একটা কাপড় কি থাকে এভাবে? সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, কেউ যদি কাল্পনিক একটা বানায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরনের তিনি ফিগারের ছিলেন, এই জন্য রূপ করতে একজন বানাইলো যে তাহলে একটা জুব্বা বানাইলে আদম নবীর জুব্বাটা কত বড় হইতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি মনে করেন এটা কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জুব্বা বলেন, এটা সম্পূর্ণরূপে একটা বিভ্রান্তিকর কথা এবং এগুলো প্রচার প্রসার করা যাবে না। তারপরে দেখবেন 2 দিন পর পর কিছু মানুষ আসে, ওই সৌদি আরব থেকে এসেছে, আমি নিজে দেখেছি, এবং পুলিশে এটা কিন্তু শক্ত হাতে হ্যান্ডেল করে, এখন জেলে নিয়ে চলে যায়। কাবার এখানে যখন দোয়া করে মাথা লাগায়া দোয়া করে আর ছোট্ট ব্লেড নিয়ে যায় কাবার এই গিলাফ কাটা শুরু করে, এটাকে বরকতের আশায় ওই কাবার গিলাফ ছিঁড়ে কাটে নিয়ে আসে। আমি নিজে দেখেছি, এবং সৌদি আরবের পুলিশ মাঝে মাঝে ধরে, বাংলাদেশ থেকেও কিছু লোক করে, পাকিস্তান থেকেও কি করে। তো ওই যে ওপর কাটলে তো বুঝে নেবে, এই জন্য কি করে নিচ থেকে অল্প একটু কাবারটা কাটে, কাবার গিলাফ। গেলেন উমরা করতে বরকতের জন্য, আর আপনি চুরি করে নিয়ে আসলেন। গেলেন আল্লাহর ঘরকে সম্মান করতে,